এই পৃথিবীতে আমাদের জন্য একটা নিয়ামত ছিল, কোরআনের পাখি। নাম কি? আল্লাহু আকবার। কি আকর্ষণ! একটা মনে হয় যে কোরআনের মুজিজা তিনি। তিনার প্রতি মানুষের কি আকর্ষণ ছিল! তিনার প্রত্যেকটি মাহফিল ছিল এক একটা ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি মাহফিল ছিল এক একটা ইতিহাস। আমরা এতদিন পর্যন্ত তাফসীর মাহফিল করে একজন মুসলমান হয় না, তার প্রত্যেকটি মাহফিলে 5 জন 7 জন 10 জন 15 জন করে মুসলিম ইসলাম গ্রহণ করতো। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি মাহফিলে অমুসলিমরা ইসলাম গ্রহণ করত। আজকে যদি আমাকে ডাকেন, আগামী বছর মাহফিল করার জন্য আমাকে ডাকবেন, কারণ আমাকে একবার ডেকেছেন, আগামী বছর আনবেন। ওই আগামী বছর বাদ আজকে আমাকে নিয়েছেন, কালকে আরেকজন বক্তা আছে, ঠিক কিনা? আমি যদি আগামীকালকে আবার আসি, এ লোকগুলি অর্ধেক কমে যাবে। আগামী বছর যদি আবার আসি, এ লোকগুলি এতটা গুরুত্ব নিয়ে আসবে না যে একবার তো শুনেছি। কিন্তু আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী চট্টগ্রাম প্যারেড ময়দানে, সিলেট এমসি কলেজে, রংপুরে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে প্রতি বছর তাফসীর মাহফিল করতে। একই মাহফিল 25 বছর, 30 বছর, 40 বছর, 45 বছর পর্যন্ত একই ময়দানে প্রতি বছর কথা বলেছে। শুধু তাই নয়, আমাকে যেমন আজকে নিলে কালকে ডাকলে লোক আসবে না, কিন্তু তাফসীর মাহফিল 5 দিন করা হয়। 5 দিনের প্রধান মেহমান হচ্ছে আল্লামা সাঈদী। লোক কমে না। এটা হচ্ছে কোরআনের আকর্ষণ। এটা কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। আল্লাহ পাক তাকে মুজিজা, আল্লাহ পাক তাকে একটা জ্ঞান দান করেছিলেন। তিনি এত সুন্দরভাবে মধুর কণ্ঠে কোরআনুল কারীমের তাফসীর করতেন। একই তাফসীর যদি আমরা বারবার তার কণ্ঠে শুনি, আমরা বিরক্ত হই না। কথা বলেন ঠিক কিনা? তার আলোচনার ভিতরে কোনো কেচ্ছা কাহিনী ছিল না। আজকে দেখবেন কেচ্ছা কাহিনী শুরু হয়ে গিয়েছে, কিন্তু তার আলোচনার ভিতরে কোনো কেচ্ছা কাহিনী ছিল না।